গণেশ দেবতার জন্ম নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে, তবে সবথেকে জনপ্রিয় কাহিনী নিয়ে আজকের ভিডিও। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। একদিন দেবী পার্বতী বাড়িতে কৈলাস পর্বতে স্নানের প্রস্তুতি নিচ্ছিলেন। যেহেতু তিনি বিরক্ত হতে চাননি, তিনি নন্দী, তার স্বামী শিবের ষাঁড়কে বললেন দরজা পাহারা দিতে এবং কাউকে যেতে না দিতে। পার্বতীর ইচ্ছা পূরণের অভিপ্রায়ে নন্দী বিশ্বস্তভাবে তার পদ গ্রহণ করেন। কিন্তু যখন শিব বাড়িতে আসেন এবং স্বাভাবিকভাবেই ভিতরে আসতে চাইলেন, নন্দীকে প্রথমে শিবের প্রতি অনুগত হয়ে তাকে যেতে দিতে হয়েছিল। পার্বতী এই সামান্য দেখে রেগে গেলেন, কিন্তু তার চেয়েও বেশি এই কারণে যে শিবের প্রতি নন্দীর মতো তার নিজের মতো অনুগত আর কেউ ছিল না। তাই তার শরীর থেকে হলুদের পেস্ট নিয়ে তাতে প্রাণশ্বাস নেওয়ার পর তিনি গণেশকে তার নিজের অনুগত পুত্র বলে ঘোষণা করেছিলেন। পরের বার পার্বতী স্নান করতে চাইলে তিনি গণেশকে দরজায় পাহারার দায়িত্বে নিযুক্ত করেছিলেন। যথাসময়ে শিব বাড়িতে এসেছিলেন, কেবল এই অদ্ভুত ছেলেটিকে দেখতে পেয়ে তাকে বলে যে সে তার নিজের ঘরে প্রবেশ করতে পারবে না। রাগান্বিত হয়ে শিব তার সেনাবাহিনীকে ছেলেটিকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছিল। দেবীর পুত্র হওয়ায় গণেশের এমন ক্ষমতা ছিল, এতে শিব বিস্মিত হলেন। এটা দেখে যে এটি কোন সাধারণ ছেলে নয়, সাধারণত শান্তিপ্রিয় শিব সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাকে তার সাথে যুদ্ধ করতে হবে, এবং তার ঐশ্বরিক ক্রোধে গণেশের মাথা বিচ্ছিন্ন করে তাকে তাৎক্ষণিকভাবে হত্যা করে। পার্বতী যখন এই কথা জানতে পেরেছিলেন, তখন তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি সমগ্র সৃষ্টিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভগবান ব্রহ্মা স্রষ্টা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই এই বিষয়ে তার সমস্যা ছিল এবং তিনি তার কঠোর পরিকল্পনা পুনর্বিবেচনা করার অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, তবে শুধুমাত্র যদি দুটি শর্ত পূরণ করা হয়: 1. গণেশকে পুনরুজ্জীবিত করা হবে এবং 2. অন্য সমস্ত দেবতার সামনে তাকে চিরকালের জন্য পূজা করা হবে। শিব এতক্ষণে ঠান্ডা হয়ে নিজের ভুল বুঝতে পেরে পার্বতীর শর্তে রাজি হলেন। তিনি ব্রহ্মাকে আদেশ দিয়ে পাঠালেন যে তিনি প্রথম যে প্রাণীটিকে অতিক্রম করেন তার মাথাটি ফিরিয়ে আনতে, যা তার মাথাটি উত্তর দিকে মুখ করে থাকে। ব্রহ্মা শীঘ্রই একটি শক্তিশালী হাতির মাথা নিয়ে ফিরে আসেন, যা শিব গণেশের দেহে স্থাপন করেছিলেন। তার মধ্যে নতুন জীবন শ্বাস নিয়ে তিনি গণেশকেও তার নিজের পুত্র হিসাবে ঘোষণা করেছিলেন এবং তাকে দেবতাদের মধ্যে অগ্রগণ্য হওয়ার মর্যাদা দিয়েছিলেন, এবং সমস্ত গণের প্রাণীর শ্রেণী গণপতি। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।